কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজ 5 মাস পরে আমি বাড়িতে আসলাম। তো সকাল সকাল ভাবলাম একটা ভিডিও করি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। এই হচ্ছে আমাদের ঘরের বাহির। আসলে সকালটা অনেক সুন্দর, চারপাশটা অনেক সতেজ। দেখেন আমাদের বাড়ির চারপাশে হচ্ছে এখন ধান লাগানোর সময় হয়েছে। তো সবাই চারপাশে ধান লাগিয়েছে। দেখেন চারপাশটা কত সবুজ, একদম মানে এই সময়টাতে আসলে বোঝা যায় যে কত সবুজ। আর বর্ষাকাল যখন হয় তখন চারদিক দিয়ে শুধু পানি আর পানি, পানি টইটম্বর। এই হচ্ছে আমাদের বাড়ির মানে চারপাশ। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের পুকুর। পুকুরের পানি অনেক কমে গেছে। আর দেখেন মা চারপাশ দিয়ে বেগুন গাছ লাগিয়েছে। বেগুন গাছে ফুলও চলে আসছে। আর দেখেন এর মাঝখানে হয়তো বা আম গাছ লাগানো আছে। এই যে ছোট ছোট আম গাছ লাগানো আছে। এই যে বেগুন গাছের ফুল ধরেছে। আশা করি বেগুন খেতে পারবো না, তার আগেই হয়তো বা আমার চলে যেতে হবে। আর এটা হচ্ছে যে আমাদের পুকুর, যে এই পুকুরের মধ্যে কাঁটা ফেলানো হয়েছিল, এখন তুলে ফেলছে, নিচে নামতেছি। এটা হচ্ছে আমাদের বাড়ির উঠান যেটা বলা হয়। এই হচ্ছে পুকুর। মনে হয় এখানে মাছ আছে, বাবা জাল দিয়ে রাখছে বাঁধা দিয়ে। এই যে আমাদের বাড়ি চারদিক থেকে কেমন সবুজ আর সবুজ। এই যে সকালে সূর্য উঠছে। আর এটা এই চারপাশে এই পাশে হচ্ছে আমার বড়ই গাছ। এই হচ্ছে ধান ক্ষেত। ধান ক্ষেতের মধ্যে এখনো কুয়াশা পড়ে আছে। আমি এখন তো সকাল 8টা বাজে, ঘুম থেকে উঠছি। এই তো একদম ধান ক্ষেতের মধ্যে কুয়াশা, এখনো শুকায় নাই। এই যে কুয়াশা, আসলে কি বলবো, অনেক সুন্দর চারপাশটা, অনেক অনেক সুন্দর। যে ঢাকাতে থাকলে তো এসব কোনো কিছুই দেখা যায় না। বাড়িতে আসলে এগুলো অনেক মিস করি। সেরকমভাবে থাকা হয় না বাড়িতে, কি আর করব, চাকরি জীবন, থাকতেই হয় বাইরে। আসলে বাড়ির চারপাশ দেখলে নিজের মধ্যে একটা কেমন জানি খুশি এবং আনন্দ লাগে, বলে বোঝানো যায় না। এই হচ্ছে আমাদের বাড়ির একটা রাস্তা, ওই পাশ দিয়েও যাওয়া যায়, এই পাশ দিয়েও যাওয়া যায়। এই দেখেন মানে বাড়িগুলো একটু দূর দূর আছে। হচ্ছে এটা হচ্ছে বড়ই গাছ, এটা হচ্ছে কুল বড়ই গাছ। এটা হচ্ছে কুল বড়ই গাছ, মানে অনেক বছর না, 2-1 বছর পরে এটাতে এইবার কুল ধরেছে, তাও কম, যেটা আমি পাই না এসে। এটা হচ্ছে আমাদের বাড়ির বড়ই গাছ, জ্বরে একদম বাঁকা হয়ে আছে, ঝড় তুফানে একদম বাঁকা করে ফেলছে। তাও বাঁশ দিয়ে, যে এদিকে বাঁশ দিয়ে দেখুন বাবা আটকে রাখছে। যে গাঁদা ফুলের গাছ হয়তো মা লাগাইছে। আর বাকি অনেকগুলো ফুল গাছ ছিল, সেগুলো মা ছিঁড়ে ফেলে দিছে। রজনীগন্ধা ছিল, সেগুলো ছিঁড়ে ফেলে দিছে। ওনার নাকি গাছগুলো বেশি ঝাঁপ হয়ে আছে, সেজন্য ফেলে দিছে। এটা হচ্ছে পেয়ারা গাছ। পেয়ারা গাছটা অনেক বড় ছিল, আমি যখন রাখছিলাম তখন অনেক বড় ছিল, হয়তো বা ছাগলে খেয়ে ফেলছে, গরুয়ে খেয়ে ফেলছে, এই জন্য এতটুকু হয়েছে। এই যে এইদিকে আবার গাঁদা ফুল লাগাইছে চারপাশে। এটাতে একটা জবা ফুল ছিল, তবে এই জবা ফুলটা হালকা পিঙ্ক কালারের ছিল। কালকে দেখছিলাম, আজকে পড়ে গেছে হয়তো। এখানে গাঁদা ফুল। আর এটা হচ্ছে লেবু গাছ। লেবু গাছটা আমার বোনের ছেলে মানে ওয়াল বেসনে পেয়েছিল, তা লাগাইতে দিয়েছিল, আমাদের বাসার লাগাইছে। এবার হয়তোবা গতবার হয়তোবা এই লেবু ধরছে, খাওয়াও হয়েছে। এবার আবার ফুল আসছে, দেখেন আবার লেবু গাছে ফুল আসছে। মানে লেবু গাছটা 1 বছরের মধ্যে অনেক বড় হয়ে গেছে। এই যে লেবু ধরছিল, বাসায় হয়তো নিয়ে খাইছে, কিন্তু আমি কিছুই খাইতে পারি না। আসলে বাইরে থাকার কারণে আমার কপালে কিছুই জোটে না, কি আর করব। লেবু গাছটা অনেক বড় হয়ে গেছে। এই পাশে আরেকটা বড়ই গাছ, যেমন সে কি বলছে, এটা কি গাছ অ্যাকচুয়ালি আমার মনে হইতেছে না, কি নিম গাছ না কি জানি না, হয়তো বা এটাই হবে। কিন্তু নিম গাছগুলো পানির মধ্যে বাঁচে না, যখন পানি হয় চারদিকে পানি থই করে, তখন আর গাছগুলো বাঁচানো যায় না। কী হবে, এই পাশে ওই পিছনের দিকে একটা পুকুর আছে, এখানে দেখেন মাঠ সবুজ, ওই পাশে আমরা রাস্তা, ওই পাশ দিয়ে বাড়িতে আসা হয়। এখন অবস্থা কত সুন্দর, চারপাশটা আকাশ অনেক 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 সুন্দর।
এটা হচ্ছে পেয়ারা গাছটা। এটা আমার ভাই কবুতরের ঘর বানাইছে, বানাই আনছে, কিন্তু এখন টাঙানো হয়নি, এটা বাইরে টাঙাবে আর কবুতর কিনে আনবে। আগেও ছিল কবুতর, কিন্তু সেগুলো হচ্ছে আমার ঘর, কিন্তু সবাই ঘুমাইতেছে তাই লাইট জ্বালায় নাই। এই যে জ্বালানা, এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের দিকেও পুকুর আছে। এই যে আমাদের এলাকায় একজন ভাবি কাপড় ধুইতেছে। পিছনের পুকুরে আমরা সব কাজ করি, আমাদের সামনের পুকুরে কোনো কাজ করি না, কারণ সামনের পুকুরে পানিটা